সত্যিই কি ভিডিও প্রাইভেট করার আসল কারণ ছিল দাদাকে গুরুত্ব দিয়ে মামাকে গুরুত্ব না দেওয়াটা, দাদার কথাটা বলা মামার কথাটা না বলা, দাদাকে কৃতিত্ব দিতে গিয়ে মামার কথাটা না বলতে পেরে নিজেই হয়তো বুঝতে পেরেছে মামাকে তো আমি কোথাও না কোথাও কষ্ট দিলাম। হয়তো সোশ্যাল মিডিয়ার কেউ প্রশ্ন করেনি বা হয়তো কেউ প্রশ্ন করেছে, কিন্তু মামা তো ভিডিওটা দেখেছে। মেজো মামা অনেকটা কষ্ট পেয়েছে, কারণ মেজো মামা তার জীবনে অনেক বড় অবদান পালন করেছে। শুধু অন ক্যামেরায়, শুধু ওয়াইটির জগতের ক্ষেত্রে নয়, পার্সোনাল লাইফেও কিন্তু মেজো মামা অনেক বড় তাদের জীবনে অবদান কিন্তু দিয়েছে। কিন্তু যদি এটাই সত্যি কারণ হতো, তাহলে আমার প্রশ্ন প্রথমেই আমি রাখতে চাই, ওয়াইটিতে ভিডিওটা ডিলিট হলেও এফবিতে তো ভিডিওটা রয়ে গিয়েছে। তাহলে এক্ষেত্রে কি প্রমাণিত হচ্ছে? ওয়াইটিতে মানুষ ভিডিও দেখে, এফবিতে কি দেখে না? আমার তো মনে হয় ওয়াইটিতে যারা দেখে এফবিতে কিন্তু ভিডিও দেখার সংখ্যা মানুষের দিক থেকে অনেক বেশি, যেই কারণে তোমরা দেখবে সেই ভিডিওটা কতটা ঠিক ভিউজ হয়েছে। না আমি বলছি না ভিউজের জন্য তারা এই সমস্ত কিছু করেছে। অবশ্যই তারা বড় ব্লগার, তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা সত্যি কথা বলতে গেলে নিজেরও খারাপ লাগা। কিন্তু তারা যখন তাদের ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় দেখাবে এবং সেগুলোকে তাদেরই কিছু প্রতিনিয়ত যারা দর্শক আছে তারা যখন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে প্রশ্ন করবে বা বলবে প্লিজ এদেরকে নিয়ে একটা ভিডিও করো, অ্যাকচুয়ালি বিষয়টা কি একটু তোমরা ভিডিও করে বলো, তখন কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আমরা ভিডিও করি এবং অবশ্যই ভিডিও করার আগে কিছু অন্তত জানি। হ্যাঁ, আমি আমার আগের দিনের ভিডিওতেই বলেছি যে আমি আগে ভিডিও দেখতাম, তোমরা দেখতে পাবে আগে আমি তাদেরকে নিয়ে 2-1টা ভিডিও করেছিলাম। মাঝখানে প্রায় হয়তো 1-1.5 বছর আমি তাদেরকে নিয়ে কোনো ভিডিও করিনি। মাঝে সাঝে যখন তাদের ভিডিওগুলো ভালো লাগতো দেখতো, সেক্ষেত্রে হয়তো কিছু কথা আমার ভুল হয়েছে, আর মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। ঠিক যেমন শানুর কথাতেও অনেক যে ভুল আছে সেটা আমি আমার এই ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরবো, অবশ্যই কিন্তু ভদ্রতার সাথে। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত যেই কথাটা বলতে চাই, যেটা শানু বলল যে আমার জীবনে শুধুমাত্র দাদারা নয়, আমার মেজো মামা, শুধু মেজো মামা নয়, জ্যাঠা জেঠু প্রত্যেকটা মেম্বার্সকে কিন্তু গুরুত্ব দিয়েছে আজকের ভিডিওই। আজকের একটা 9.5 মিনিটের ভিডিও সামথিং এরকমই একটা টাইমের ভিডিও দিয়েছে। সেই ভিডিওতে কিন্তু খুব সুন্দর কথা বলেছে, প্লাস কিন্তু অনেকটা বুদ্ধি নিয়ে এসে ভিডিওটা করেছে। আর এরকমটাই চেয়েছিলাম যে প্রথম ভিডিওটাও যদি এমন সুন্দরভাবে করতো, কাউকে আঘাত না করে, কাউকে কষ্ট না দিয়ে, এমন কিছু তার বলা কথা যেই কথার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, ঝগড়া অশান্তিটা নিশ্চয়ই এতটাই বড় আকার ধারণ করেছে যার জন্য সে তার ভিডিওতে তোমার অ্যাক্টিং করা বলো, অন ক্যামেরা অফ ক্যামেরা বলো, তারপরে পা চাটা বলো, রাজনীতি বলো, এই কথাগুলো কিন্তু সে বলতো না। যদিও বা সে বললো, শানু বলল, সেদিনকে আমি কোনো কিছু ভেবে কিন্তু ভিডিওটা করতে বসিনি। আমার মনে হয়েছে খুব কষ্ট পেয়েছি, সেই কারণে আমি ভিডিওটা করেছি। এখানে আমি একটা কথা বলতে চাই, দেখো মানুষ মাত্রই কষ্ট যেমন হয়, মানুষ মাত্রও কিন্তু ভুল হয়। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটা তুমি স্বীকার করো, আর চাই তুমি স্বীকার না করো, কারণ তুমি যাই দেখাও ভিডিও প্রাইভেট করার, কিন্তু মানুষ তো বুঝতে পারছে সেই ভিডিওটা প্রাইভেট করার আসল কারণটাই ছিল তুমি কোথাও না কোথাও তোমার অপর দিকের মানুষগুলোকে একটু হলেও কিন্তু অন্য মানুষদের সামনে বোঝাতে চেয়েছো তারা ঠিক কোন প্রকৃতির মানুষ। নচেত কিন্তু তুমি ওই পা চাটা, অ্যাক্টিং করা, অন ক্যামেরা অফ ক্যামেরা, রাজনীতি, এই কথাগুলো কিন্তু বলতে না। কই আজকের ভিডিওতে তো এইরকমভাবে কোনো কথা তুমি তোমার ভিডিওতে বলোনি, কারণ তুমি বুঝতে পেরেছো এইভাবে কাউকে ছোট করাটা ঠিক না। কারণ আমরা এখানে প্রত্যেকে যেমন ভিউয়ার্স তেমনি একজন কিন্তু ক্রিয়েটার আছি, তো আমরা তো কিছু অন্তত বুঝতে পারি, আর আমরা বলে নয় ভিউয়ার্সরাও কিন্তু বুঝতে পারে। যেই কারণেই তো আজকে তোমাদের কমেন্ট সেকশানে অজস্র কিন্তু নেগেটিভ কমেন্ট। দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে দিনের পর দিন ভিডিও কিন্তু করি না যাতে করে অন্যান্য ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ আমরা করতে পারি। তারাই আমাদেরকে ইনফরমেশান দিচ্ছে, তারাই আমাদেরকে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করছে, সেক্ষেত্রে আমাদের থেকে কিন্তু তারা আরও হয়তো বেশি ভালো জানে। এইবার প্রত্যেকটা ব্লগারের কিন্তু একটা পজিটিভ গ্রুপ আছে, একটা নেগেটিভ গ্রুপ আছে। কিছু সংখ্যক মানুষ তাকে সাপোর্ট করে, আর কিছু সংখ্যক মানুষ কিন্তু তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমার মনে হয় যে কোনো মানুষের ক্ষেত্রেই, যে কোনো ব্লগারের ক্ষেত্রেই ভুলটা হলে শুধুমাত্র ভালোবাসার তাগিদে অন্ধ সাপোর্টার হয়ে তার ভুলটাকে
ধামাচাপা দিয়ে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক বলছো, হ্যাঁ তুমি যেটা করছো ঠিক করছো, এটা করাটা কিন্তু কখনোই ঠিক নয়। যেটা ভুল, যখন তুমি ভুল করছো তোমার ভুলটাকে ধরিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া, যখন তুমি ভালো কিছু করছো অবশ্যই সেই ভালো কাজটাকে কিন্তু সাপোর্ট করা, তাই তো? এটাই আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ব্লগারের কিন্তু মেন ফোকাস হওয়াটা উচিত, এমনকি ভিউয়ার্সদেরও। তবেই তো তাদেরকে নিরপেক্ষ ভিউয়ার্স বলবো। কারণ আগের দিনের আমার ভিডিওটাতে বেশিরভাগ কমেন্টসই কিন্তু পজিটিভ এসছে, কারণ আমি খুব ভদ্রতার সাথে আর আমি এইভাবেই ভিডিও করি। ও এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাকে একজন ভিউয়ার্স কমেন্টস করেছে তুমি মুখ থেকে সুপারি বের করে ভিডিও করো। তো আমি সুপারি কেন, কোনো জিনিসই আমি নেশাগ্রস্তভাবে খাই না, পান ফান সুপারি ফুপারি কিছুই নয়। তো আমি এইভাবেই কথা বলে অভ্যাস। এইবার কারোর গলার ভয়েস, কারোর কথা বলার ভঙ্গিমা, এগুলো তো ভগবান প্রদত্ত দান। তোমাদের কথাই তো আমি এখন আমার গলার ভয়েসটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ এইভাবেই আমি ছোট থেকে অভ্যস্ত, এইভাবেই আমাকে ভগবান তৈরি করিয়েছে। যদিও বা উনি আর রিপিটেডলি কোনো রিপ্লাই দেয়নি, খুব ভালো লেগেছে যে উনি আমার পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, সেক্ষেত্রে বেশিরভাগ কমেন্টস কিন্তু পজিটিভ আসে, বাট কয়েকটা কমেন্টস কিন্তু এমন কিছু কমেন্টস আসে যেগুলো অনেক ভেতরকার তথ্য কিন্তু চলে এসছে, যেগুলো আমি অবশ্যই স্ক্রিনশট কিন্তু নিয়েছি। না, প্রয়োজন না পড়লে ভিডিও করব না। কেন ভিডিও করতে যাব? তারা আমার ডেলি কন্টেন্ট নয়। তাদেরকে নিয়ে এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে যার দরুন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকটা কথা অবশ্যই কিন্তু ভদ্রতার সাথে বলেছি, এবং হয়তো শানুর কাছে ভিডিওগুলো পৌঁছেছে, শানুও হয়তো বুঝতে পেরেছে যে আমি যে কথাটা, না শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা মানুষের কথাই, যে যেহেতু তাদের এতটা ক্লোজ রিলেটিভ, মামার মেয়ের বিয়ে, তো সেক্ষেত্রে বাড়ির একজন মেম্বার্সকে কিন্তু মানে পাঠানোটা উচিত ছিল, অন্তত ভদ্রতার খাতিরে। দেখো, রাগ অভিমান ঝগড়া অশান্তি সেগুলো আজ আছে কাল কিন্তু মিটে যাবে, কিন্তু নতুন একটা পরিবারের সাথে যখন সেই বাড়িরই একজন বোন বলো বা যাই বলো তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাদের সেই পরিবারটা কি ভাববে? কারোর কথা ভাবুক আর চাই না ভাবুক, যেই নতুন মেয়েটি নতুন জীবনে পা দিচ্ছে তার জন্য অন্তত বাড়ির একজনকে অন্তত পাঠানোটা উচিত ছিল আমার মনে হয়েছে। কারণ আমরাও কিন্তু এরকমটা করি, কারণ আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে আমাদেরও কিন্তু সবার সাথে যে মিল আছে এমনটা কিন্তু নয়, আমার বলে নয়, সবাইকারই হয়। তো কারণ না কারোর সাথে কিন্তু কোথাও না কোথাও পারিবারিক একটা দ্বন্দ্ব বা প্রবলেম আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনুষ্ঠান অবশ্যই অ্যাটেন্ড করি, প্রত্যেকে না যেতে পারলেও একজন কিন্তু গিয়ে মানটা কিন্তু রেখে আসি, আশীর্বাদটা কিন্তু আমরা করে আসি, এটাকে ভদ্রতা বলে, তাই তো? যাই হোক, হয়তো তাদের পারিবারিক দ্বন্দ্ব এতটাই বেশি যে তারা এই যাওয়াটাকে মানে যাওয়াটা উচিত হবে বলে মনে করেনি। দ্বিতীয়ত, এই যে তুমি বললে যে দাদাকে গুরুত্ব দিয়েছি, মামাকে গুরুত্ব দিইনি, মামা আমার মায়ের, হ্যাঁ এইখানেও আমি একটা বিষয় ক্লিয়ার করি। আমি ওই ভিডিওটা দেখেছিলাম বাট আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, শানু গিয়েছিল, শানুর ছেলের শরীর অসুস্থতার জন্য শানু কিন্তু ওখান থেকে চলে এসেছিল, এবং তোমার ওই দুলাল মামা এবং ওনার ওয়াইফ কিন্তু ওখানে গিয়েছিলেন, এমনকি ওনারা কিন্তু টাকাও দিয়েছিলেন। এছাড়াও আগের দিনের ভিডিওতেই বলেছি যে ও এই যে কিছুদিন হলো রিসেন্টলি নানান রকম ডায়েটিংয়ের খাবার খাচ্ছে, তো ওকে দেখেই মনে হচ্ছিলো, আমি আগের দিনই বলেছি হয়তো জিম সেন্টার খুললেও খুলতে পারে। তো আজকের ভিডিওতে ক্লিয়ার করলো যে হ্যাঁ জিম সেন্টার এরকম খুলেছি। তো সেই সময়ও কিন্তু আমি বুঝতে পারিনি যে কতটা টাকা প্রয়োজন। তো সেই মুহূর্তে যখন বেশ কিছু টাকা আমার মানে কি বলবো অভাব হয়, তখন কিন্তু প্রয়োজন পড়ে, তখন কিন্তু মামা লোন নিয়ে সেই টাকাটার ব্যবস্থা আমাকে করে দেয়। দেখো, আজকে তুমি তোমার মামার সাথে যেই একটা ভালোবাসার জায়গা, বন্ডিংয়ের জায়গা আছে, তাই তুমি এই কথাগুলো বলছো। হতেই পারে কোনো না একদিন এই মামার সাথেও তোমার কোথাও না কোথাও সামান্য থেকে সামান্য একটা প্রবলেম হতেই পারে। তার মানে এই নয় তুমি সেই সময় গিয়ে মামার এই সমস্ত অবদানের কথাগুলো তুমি ভুলে গিয়ে রাজনীতি, পা চাটা, অ্যাক্টিং করা, তারপর তোমায় অন ক্যামেরায় এক, অফ ক্যামেরায় আর এক, এরকম কিন্তু বলো না। কারণ কি জানো তো, তোমরা হয়তো বলে গিয়ে ভুলে যাও, বাট ভিউয়ার্সরা কোনো কিছুই কিন্তু ভোলে না। কারণ আমার মনে হয় ভিউয়ার্সরা সারাটা দিনের পর তোমাদের ভিডিওগুলো যখন দেখে, পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা ভিডিওগুলো দেখে এবং খুব সুন্দরভাবে কিন্তু জাজমেন্ট করে। আর এটা তো ওয়াইটি একটা রাইটস দিয়েছে, তবেই না কমেন্ট সেকশনটা অন আছে, যে একটা ব্লগিং মানুষ দেখবে এবং দেখার পরিপ্রেক্ষিতে তারা তাদের মতামতটা সেখানে দেবে। সেই মতামতগুলোকে কেন্দ্র করে যদি তোমার এতটা খারাপ লাগে, তাহলে আমার মনে হয় যে সেইভাবে কোনো বিষয়ে ভিডিওর মধ্যে বলাটা উচিত নয়। ভিউয়ার্সরা কমেন্টস করছে করুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলুক, বাট তোমরা ইগনোর করো। উত্তর যেহেতু সরাসরি দিতে পারবে না, ক্লিয়ার করে দিতে পারবে না, আমার মনে হয় ইগনোর করাটাই কিন্তু বেটার।
কারণ তোমাদের মতো এরকম অনেক বড় বড় আইডি আছে, ইনসাইট আউট আছে, তারপর তোমার মাম্পি ডট রাহুল, এই তো কিছুদিন আগে মাম্পি ডট রাহুলকে নিয়ে ওর বইয়ের প্রেগনেন্সি নিয়ে, মানে মাম্পির প্রেগনেন্সি নিয়ে কত মানুষ কত নোংরা নোংরা কমেন্টস করছে। ওরা কিন্তু অতটা গুরুত্ব দেয় না, যদিও বা তাদের সাথে তোমাদের আকাশ পাতাল তফাৎ। তোমরা খুব ভদ্রতার সাথে ভিডিও করো। আমি তো বলবো ব্লগিং কাকে করা বলে, এই তোমাদের মতো আইডিগুলোকে দেখে কিন্তু অন্যান্য ব্লগারদের শেখা উচিত ব্লগিং কাকে বলে। কারণ এখনকার ব্লগার মানেই হচ্ছে পারিবারিক কেচ্ছা, পরকিয়া, ঝগড়া, অশান্তি, হাজব্যান্ডের সাথে অশান্তি, শাশুড়ি মায়ের সাথে অশান্তি, এইগুলো দেখিয়ে প্রতিনিয়ত পারিবারিক কেচ্ছা বিক্রি করছে আর ভিউজ আর্ন করছে। এটাই হয়ে গেছে এখনকার ব্লগারদের একটা কন্টেন্ট, প্রতিনিয়ত কন্টেন্ট। আজকে শাশুড়ি তো কালকে শ্বশুর, তো পরশু এ, তো পরশু ও, এরকম। বাট সেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে নিজেদের মেলবন্ধন দেখিয়ে সুন্দর সুন্দর ভিডিও আমাদের সামনে দাও, কিন্তু তারই মধ্যে যখন প্রতিনিয়ত একটা ভিউয়ার্স তোমাদেরকে দেখবে, তোমরা একসাথে খাচ্ছ, একসাথে এদিক ওদিক যাচ্ছ, হঠাৎ করে যদি এরকম বড় একটা অনুষ্ঠানে তোমাদেরকে এইভাবে দেখে যে তোমরা যাওনি, সেক্ষেত্রে তো ভিউয়ার্সরা প্রশ্ন করতেই পারে, তাই না? তাদের তো এটা অবশ্যই রাইট আছে। এবার সেক্ষেত্রে তুমি বলছো যে এত পার্সোনালি বিষয়ে তোমাদের কি জানার দরকার বলো? তোমরা আমাদের যেমন নর্মাল ভিডিও দেখছো, দেখো, আমি এই সমস্ত পার্সোনাল বিষয়ে বলতে চাই না। তো তোমরা যদি আমাদের এই ভিডিওগুলোকে ভালোবাসতে পারো অবশ্যই থেকো, আর যদি না ভালোবাসতে পারো তাহলে আনসাব করে বেরিয়ে যাও, মানে আনসাব করতে পারো। তো আমার এখানেও একটু বলার আছে যে এটা কিন্তু তুমি ঠিক বলোনি যে আনসাব করতে পারো, কারণ তোমার বলাটা ঠিক এরকম উচিত ছিল যে দেখো, আমি আমার পারিবারিক প্রবলেম তো বলতে চাই না, কারণ আজকে আমি একটা কথা বলবো, সেই পরিপ্রেক্ষিতে আরও 5টা কথা উঠবে, আরও 5টা কথার পরিপ্রেক্ষিতে অপর পক্ষ বলবে, আর এই নিয়ে অশান্তিটা কিন্তু যতটুকুনি আছে তার থেকে অনেকটা বেড়ে যাবে। তো সেই কারণে আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না। প্লিজ তোমরা এই বিষয়ে আমাকে কমেন্ট করো না। তোমরা আমাকে প্রত্যেকে যেভাবে আগে ভালোবাসা দিতে সেইভাবেই ভালোবাসা দাও। এভাবে কিন্তু বলতে পারতে, কিন্তু কোথাও না কোথাও তুমি বললে যে তোমরা আমাকে আনসাব করতে পারো। দেখো, ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো, এটাও কিন্তু একদিক থেকে অহংকার, কারণ আমরা ছোট ছোট ক্রিয়েটার তো 12,000 13,000, আমাদেরকে নোংরা থেকে নোংরা কমেন্টস করে গেলেও আমরা কিন্তু বলি না আমাদেরকে আনসাব করো, কারণ আমরা এখন ছোট ক্রিয়েটার। আমাদের এক একটা ভিউয়ার্স আমাদের কাছে এক একটা কিন্তু রত্ন, কারণ আমাদের আইডিকে তো আমরা সন্তানের মতো মানুষ করি, তাই আমরা কখনো বলতে পারি না তোমরা আনসাব করে চলে যেতে পারো। একটাই কথা বলবো যে যখন যেই ভিডিওটা তোমার ভালো লাগবে না, তুমি সেটাকে স্কিপ করতে পারো, পরবর্তী ভিডিও তোমার আবারও তুমি দেখতে পারো, এরকমটাই বলতে পারি। আমার এই জায়গাটাও একটু মনে হয়েছে যে ভিউয়ার্সদেরকে বলা আনসাব করো, এটা তোমার হয়তো বলাটা ঠিক হয়নি। দেখো শানুদা, যে যতটুকুনি তোমার ভিডিও দেখে বুঝতে পেরেছি ততটুকুনি বলছি। এইবার চলে আসি, তুমি যে কারণটা দেখালে যে আমাদের মানে তোমার মেজো মামাকে যে গুরুত্বগুলো দিয়ে মানে দাওনি, তার জন্য ভিডিও প্রাইভেট। প্রথম কথা বললাম যে তাহলে এফবিতে কেন রেখে দিয়েছো? এফবিতে কী কারণে রেখেছো? মানুষ যাতে এফবি থেকে জানতে পেরে যায় যে ইউটিউবে ভিডিওটা নেই, চলো এফবিতে দেখে আসি, সে তো একই বিষয় হবে। তাহলে এখনও পর্যন্ত এফবিতে কেন ভিডিওটা? এটা আমার প্রশ্ন রইল। জানি না, অ্যান্সার হয়তো পাবো না, অ্যান্সার আমি চাইও না, বাট আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি জাস্ট কথাটা বললাম। এবার চলেছে, তুমি বললে যে এক হাতে তো কখনো তালি বাজে না, একতরফা তো কোনো কিছু হয় না। একদম ঠিক। আর আমার মনে হয় কোন বাড়িতে ঝগড়া অশান্তি হয় না? প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ভুল আছে, ভুল ঠিক নেই কিন্তু একটা মানুষ, কোনো মানুষ এমন নয় যে তার মধ্যে কোনো ভুল নেই, তাহলে তো সে ভগবান সমতুল্য হয়ে যাবে যে তার মধ্যে কোনো ভুল নেই। ভুল সবার মধ্যেই আছে। এবার সেই ভুলটা, সেই ঠিকটা সে কতটা মানে সামঞ্জস্যপূর্ণভাবে মানুষের সামনে তুলে ধরবে অ্যাজ এ ব্লগার, সেটা কিন্তু তার একটা ট্যালেন্ট, তাই না? তো তুমি আগের দিনের ভিডিওটা একটু উগ্রভাবে করে ফেলেছো, হয়তো তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো, তুমি বললে হয়তো তারা তাদের দিক থেকে ঠিক, আমি হয়তো বা আমরা হয়তো বুঝতে ভুল করেছিলাম, বা আমরা হয়তো আমাদের দিক থেকে ভুল, তারা মানে ঠিক তারা হয়তো বুঝতে ভুল করেছিল। এই যে তুমি বিষয়টা আজকে বুঝতে পেরেছো, এই বুঝতে পারার বিষয়টা যদি তুমি সেই দিনকার ভিডিওতে বলতে, তাহলে আজকে হয়তো তোমার অপরপক্ষের মানুষগুলো কষ্ট পায়নি। দেখো, তোমার সেদিনকার ভিডিও তুমি তোমার ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিয়েছো, অবশ্যই তারা বুঝেছে, তুমি ভদ্রভাবে ভিডিও করেছো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই বুঝেছি। আর এমনটা নয় কিন্তু তোমাকে নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট করি, একদমই নয়। 2 বছর পর হয়তো কালকে একটা ভিডিও করেছি, আজকে একটা করছি, তুমি রিপ্লাই দিয়েছো, এই বিষয়ে তুমি কোনো কিছু আর জানাবে না, আর আমরাও কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো ভিডিও করবো না, এটা তো শিওর। কিন্তু আগের দিন তুমি যেভাবে কথাগুলো বলেছো, ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি, তুমি তোমার বয়োজ্যেষ্ঠ একজন মামাকে অপমান করেছো, মামার ফ্যামিলিকে তুমি অপমান করেছো। সে তো এগুলোকে দেখেছে, সে তো কষ্ট পেয়েছে, তাই না? তোমার জীবনের মানে প্রতিটা পদক্ষেপে বলো, সেটা ওয়াইটি হতে পারে, সেটা বাস্তব জগৎ হতে পারে। তো সেক্ষেত্রে মেজো মামা হয়তো অনেকটা করেছে, যার সাথে কারোর তুলনা হয় না, কিন্তু তা বলে
এই মামা বা এই মামার পরিবার যে কোনো কিছু করেনি এমনটা তো নয়, এমনটা তো হতে পারে না। প্রত্যেকেই প্রত্যেকের জন্য কিছু না কিছু করেছে, শুধুমাত্র তারাই যে তোমার জন্য করেছে এটাও নয়, তুমিও নিশ্চয়ই তাদের জন্য অনেক কিছু করেছো, তবেই তো একটা সম্পর্ক এতটা মানে কি বলবো বন্ডিংয়ে পরিণত হয়, তাই তো? তো সেই জায়গায় তুমি আগের দিন যেভাবে কথাগুলো বলেছো সে তো অনেকটা কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আর তার জন্যই হয়তো ভিউয়ার্সরা কিন্তু রেগে গিয়েছে এবং সেই রেগে যাওয়ার বশবর্তী হয়ে কিন্তু তারা তাদের মন খুলে তোমাকে কমেন্টস করেছে এবং বেশিরভাগ কমেন্টস কিন্তু ছিল সেখানে নেগেটিভ। এইবার তুমি আরও একটা কথা ভেবে দেখো, আজকে তুমি তোমার মাকে বা তোমার বাড়ির কোনো মানুষকে যেতে দাওনি। অ্যাকচুয়ালি তো ধরতে গেলে বলা চলে যে সেই বাড়ি থেকে এসে তো নিমন্ত্রণ করেছিল তোমাদেরকে, তোমরা কেউ গেলে না। এটাকে কি বলা চলে? আমি আমার ভিউয়ার্সদের কাছে জানতে চাইছি এটাকে ঠিক কি বলা চলে। যদিও বা আমার মনে হয়েছে যে হ্যাঁ হয়তো মাথা গরম হয়ে গিয়েছিল, কষ্ট পেয়েছে, সেই জন্যই এমনটা করেছে। আমার মনে হয় দ্বিতীয়বার এরকমটা করো না, কারণ এরকমটা যদি করো, কারণ তোমাদের পরিবারে প্রত্যেকে কিন্তু ব্লগার, প্রত্যেকে, মানে যে মেয়েটির বিয়ে হলো সেই মেয়েটিও ব্লগার, তার এফবি পেজ আছে, তার ইউটিউব পেজ আছে, তাদের বাড়িতে আদার্স যারা আছে তাদেরও একটা করে ব্লগিং আইডি আছে, রান্নার আইডি আছে। তো কোনো না কোনো জায়গা থেকে কিন্তু কোনো না কোনো রকম তথ্য উঠেই আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা না ভিডিও করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ভিডিও করুক, বাট ভিউয়ার্সরা তো তোমাকে প্রশ্ন করবে। বিষয়টা তখনই তো মানে খুব একটা জমজমাটি বিষয় যখন ভিউয়ার্সদের প্রশ্নগুলো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে বেরোয়, কারণ ভিউয়ার্সরা তো আর সেই কমেন্টসের মাধ্যমে যে প্রশ্নটা করে তুমি হয়তো নাও দেখতে পারো, বাট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন সেই প্রশ্নগুলো করে তখন হয়তো কিছু সংখ্যক মানুষ সেই ভিডিওটাকে দেখে এবং দেখে হয়তো তারা তাদের সেই প্রশ্নের মানে প্রশ্নটা যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে দেখে তখন কিন্তু তারা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে সাপোর্ট করে যে হ্যাঁ তুমি যে কথাটা বলেছো একদম ঠিক কথা বলেছো, আমরাও এই প্রশ্নগুলো করি বাট কোনো রকম কোনো অ্যান্সার পাই না। আর তার জন্যই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আবার সমান নয়, ভদ্রতার সাথে সবাই ভিডিও করবে এমনটাও কিন্তু নয়। তাই যখন যে প্রবলেমটাই হোক না কেন, যদি ক্লিয়ারলি অ্যান্সার দিতে না পারো আমার মনে হয় ইগনোর করাটাই উচিত। এই যে তুমি আজকের ভিডিওটা করলে, আজকের ভিডিওতে কিন্তু তুমি অশান্তির কারণ হিসেবে কোনো রকম কোনো কিছু কিন্তু জানাওনি, তাই তো? ভিউয়ার্সরা কিন্তু এখনও তোমাকে প্রশ্ন করেছে যে এই ভিডিওটা করার মানে কি, এই ভিডিওটা করার মানে কি, কারণ তুমি তো কোনো কিছু ক্লিয়ার করে জানালেই না। শুধু কি এটা জানাবার জন্য যে তুমি দাদাদেরকে কৃতিত্ব দিয়েছো, কৃতজ্ঞতা বোধ জানিয়েছো, মামাকে জানাওনি, তুমি ভুল করে ফেলেছো? তো সেক্ষেত্রে আমি তোমাকে প্রশ্ন করছি, শুধু কি ওয়াইটিতে তোমার মামা পরিচিত? তুমি কি ওয়াইটিতে পরিচিত? এফবিতেও তো পরিচিত। তাহলে এফবির মানুষগুলো ভুল বুঝলো না? এফবির মানুষগুলো এখনও পর্যন্ত যে তোমার ভিডিওটা রয়েছে সেক্ষেত্রে তো তারা দেখতে পাচ্ছে তুমি তোমার দাদাকে কৃতিত্ব দিয়েছো, তোমার মামাকে দাওনি। তো এক্ষেত্রে তুমি নিজে একটু ভেবে দেখো, এখানেও কিন্তু অবশ্যই কিছু একটা মানে হজবরল বিষয় তো অবশ্যই আছে, তাই না? এবার চলে আসি যে ভিউয়ার্স গিয়েছিল কোনো এক সময়, আমি সেই ভিডিওটা দেখেছিলাম, ভিউয়ার্সরা গিয়েছিল এবং সেই সময় তাদের বাড়িতে কোনো পুরুষ ছিল না। মানে আমাদের এখানে তোমার শানুদার ওয়াইফ এবং তার মা এবং ঠাকুমা এবং তিনজনেই কিন্তু ব্লগিং করতে ব্যস্ত ছিলেন, ব্লগিং বা রান্নার কোনো ভিডিও শ্যুট করতে কিন্তু ব্যস্ত ছিলেন। তো তারা সেই ভিউয়ার্সগুলোকে কিছুক্ষণের জন্য বসতে বলে, তো হয়তো তাদের আসতে একটু দেরি হয়ে যায়, সেই কারণে তারা হয়তো রাগ করে সেখান থেকে উঠে চলে যায় এবং তারপর তারা তাদের দিক থেকে একটা ভিডিও নামায়। তো এক্ষেত্রে আমি বলবো দুজনকারেরই দুই দিক থেকে দোষ আছে, আবার দুইজনই কিন্তু নির্দোষ, কারণ দুটো দিকের বিচার দুই রকমভাবে কিন্তু করতে হবে। একজন ভিউয়ার্স, আজকে ভিউয়ার্সের পরিবর্তে যদি তাদের কোনো রিলেটিভ তাদের বাড়িতে আসতো তাহলে তাদের বাড়ির সেই রিলেটিভটাকে কি এইভাবে বসিয়ে রাখতে পারতো? কাউকে না কাউকে বলতো যা তো ওখানে গিয়ে একটু কথা বল, বা অন্তত একটুখানি মানে কেউ গেলে যে চা বা জল এটা দিয়ে তারপর একটু হয়তো ভিডিওটা কন্টিনিউ করতো। কারণ কতক্ষণ, 5 মিনিট, যে আমরা তো একটা ভিডিও শ্যুট করছি, তো তোমরা একটু বসো, একটুখানি জল চা খাও, তো কিছুক্ষণ পর আমরা আসছি, এটা কিন্তু বলতে পারতো, মানে করতে পারতো। আজকে যদি ভিউয়ার্সের পরিবর্তে কোনো রকম কোনো রিলেটিভ যেত, এরকমটা কিন্তু করতে পারতো না, আমার তো সেটাই মনে হয়। তো সেক্ষেত্রে তারাও কিন্তু প্রথমত একটা ভুল করেছে, দ্বিতীয়ত ভিউয়ার্সটারও একটু বোঝা উচিত ছিল যে তারা কিন্তু শুধুমাত্র একটা আইডি নিয়ে ব্যস্ত থাকে না, তাদের অনেক কটা আইডি আছে, তারা প্রতি মুহূর্তে ভিডিও শ্যুট করে। আর এটা তো অবশ্যই ভিউয়ার্সরা অতটা হয়তো বুঝবে না, যেটা একটা কন্টেন্ট ক্রিয়েটার বোঝে, এবং আমিও সেটা ফিল করছি যে আজকে একটা ব্লগিং করলাম, কালকে ঠিক ব্লগিংটা কিভাবে করব
সেটা কিন্তু আজকে থেকেই আমাদেরকে ভাবতে হয়। এবং সেই ব্লগিংটা সারাদিন শ্যুট করার পর আমাদের কিন্তু সুন্দরভাবে এডিটিং করতে হয়। দেখো ব্লগিং কিন্তু অনেকেই করে, কিন্তু এডিটিংয়ের যে একটা ধরন, সেই এডিটিংয়ের ধরন যদি সুন্দর না হয়, ভিডিও কিন্তু সেইভাবে সবার কাছে আকর্ষণীয় হয় না, মন জয় করতে পারে না। এবং এক্ষেত্রে এদের সুন্দরভাবে কখনো বা গাছের পাতার ফাঁক দিয়ে, কখনো বা পাখি উঠছে, কখনো বা মাঠের মাঝখান দিয়ে সবজি কেটে আনছে, কখনো বা সুন্দরভাবে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। তার মানে কতগুলো শ্যুট একটা ব্লগিংয়ের জন্য নিতে হয়, তারপর গিয়ে একটা সুন্দর ব্লগিং তৈরি করা যায়। তার মানে একটা ব্লগিং করতে অনেকটা কিন্তু স্ট্রাগল করতে হয়। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু সেই ভিউয়ার্সটার বোঝা উচিত ছিল এবং তাদের কিছুটা সময় দেওয়া উচিত ছিল। কারণ তারা যখন কোনো রিলেটিভের বাড়িও যাবে, নিশ্চয়ই কিছুটা সময় হাতে করে নিয়ে যাবে। তাহলে এটাও তো তাদের একটা ওয়াইটি পরিবার, তাই তো? মানে সে তার একজন খুব কাছের ব্লগারের বাড়িতে গেছে, তাদের এটা বোঝা উচিত ছিল যে তারা ব্লগিং করছে, কিছুটা সময় অন্তত তার কাছে দিই। এবার সেই কিছুটা সময় যদি মিনিমাম 1 ঘন্টারও অধিকটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো ভিউয়ার্সের তরফ থেকে এটাই তো বুঝবে যে আমাদেরকে হয়তো ইগনোর করছে, হয়তো ইনডাইরেক্টলি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা চলে যাও। কারণ সময়সীমাটাও দেখতে হবে যে 8 ঘন্টা 20 মিনিট ঠিক আছে, বাট সেটা যদি 1 ঘন্টার অধিক হয়ে যায়, স্বাভাবিকভাবেই কিন্তু মানুষরা কষ্ট পাবে। এই তো 2 দিন আগে দেখলাম যে ওদের বাড়িতে 2জন গেস্ট এসেছে, যত সম্ভব অনেকটা দূর থেকেই এসেছে এবং তারা হট করে এসেছে, তো সেইভাবে বলে কয়ে আসেনি। তবুও তাদের বাড়িতে যতটুকুনি যা রান্নাবান্না হয়েছে তাই দিয়ে কিন্তু আপ্যায়ন করেছে। না তারা মানুষ হিসেবে খারাপ আমি এটা কখনোই বলবো না, আপ্যায়নের দিক দিয়ে, অতিথি আপ্যায়ন বলো বা ভদ্র ব্যবহারের দিক দিয়ে কিন্তু 1 নাম্বার, কিন্তু 2 দিকটাকেই তো বুঝতে হবে, তাই না? সেই ভিউয়ার্সটাও হয়তো ভেবেছিল যে আমাদেরকে ইগনোর করছে, আর এই পক্ষও হয়তো ভেবেছিল যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আছে, চলো করে নিই কন্টিনিউ, তারপর নয় ওদের সাথে কথা বলবো। তো আমার মনে হয় কাউকে না কাউকে একজনকে বলে, সেখান থেকে কেউ পার্শ্ববর্তী কাউকে একজনকে বলে যে ওর সাথে একটুখানি কিছুটা সময় থাক, আমরা একটুখানি আমাদের ভিডিওটা শ্যুট করে নিই। তো মানে ভুল 2 তরফেরই আছে, এক্ষেত্রে আমি 2 তরফের কাউকেই ভুল বলতে পারবো না, তাই না? আর ভুল বলাটাও কিন্তু উচিত না। তারপর চলে আসি সানুদার লাইফে যে স্ট্রাগল বললো, যে তার ছোটোবেলার যে পরিবেশটা এরকমটা ছিল না, তোমার মা বাড়িতে তরকারি তৈরি করে দিত, সেটা গিয়ে বিক্রি করতো, তাদের হয়তো কোনো দোকান ছিল। তারপর বাড়িতে এসে সারাটা দিন পড়াশোনা করতো, পড়াশোনা করার পর যথারীতি আস্তে আস্তে বড় হয়, ফার্স্ট ইয়ারে খুব সুন্দরভাবে রেজাল্ট করে, বর্ধমানে পড়তে যেত। আমিও তো বর্ধমানেরই, মানে বর্ধমানের ডাইরেক্ট বর্ধমান না, বর্ধমানের দিকেরই মেয়ে, তো ওখানে পড়তে যেত। আমিও খন্নান ইটেচনা কলেজে পড়াশোনা করেছি। তো যাই হোক, ওখানে পড়তে যেত এবং তার ফার্স্ট ইয়ারে খুব সুন্দর রেজাল্ট করে, টপার হয়। তারপর সেকেন্ড ইয়ার তাদের একটা জায়গা ছিল, সেটাকে বিক্রি করে দেওয়া হয়। তারপর খুবই একটা পরিস্থিতি খারাপ হয়, যার জন্য রেজাল্টটা খুব একটা ভালো হয় না। আবারও কিন্তু থার্ড ইয়ারে খুব সুন্দর রেজাল্ট হয়। তার সাথে যারা পড়াশোনা করেছে তারা এখন এই মুহূর্তে কেউ বা রেলের চাকরি করছে, কেউ বা অন্যান্য ভালো কাজের সাথে যুক্ত। বাট শানু যেহেতু সেই সময় একটু অন্যরকমভাবে, মানে ওই সেকেন্ড ইয়ারটা একটু খারাপ রেজাল্ট হয়, তারপর এই দিকে চলে আসে। মানে এই কথার উত্তর দিল যারা বলে যে ওয়াইটি না করলে খাবে কি। তো আমার কাছে কথা হলো, প্রথম কথা হচ্ছে তাদের মোটামুটি পৈতৃক সম্পত্তি মিনিমাম হয়তো ভালো আছে। দ্বিতীয়ত ওয়াইটি ছাড়াও কিন্তু অনেক মধ্যবিত্ত পরিবার এখনও পর্যন্ত কিন্তু বেঁচে আছে, তাই তো? তার মানে ওয়াইটি কিন্তু একমাত্র ভরসা নয়। আর তৃতীয়ত এতদিনে ওয়াইটি থেকে কিন্তু অনেকটা ইনকাম করে নিয়েছে, যার জন্য নতুন বিজনেস আরম্ভ করতে পেরেছে। তো সেক্ষেত্রে ওয়াইটি চলে গেলে না খেতে পেয়ে মানে কিছু একটা হয়ে যাবে, এইগুলো যারা কমেন্টস করে আমার মনে হয় একদম ভুল। কারণ এতদিনে অনেক টাকা ইনকাম করেছে, তাই থেকে অনেক বিজনেস বা অনেক কিছু ব্যাংক ব্যালেন্স করেছে। প্লাস কিন্তু ওয়াইটি যারা করে না তারা কি বেঁচে থাকে না? অবশ্যই তো তারা বেঁচে থাকে, কারণ সবাই যে ওয়াইটি করে এমন নয়। এমন অনেক ভিউয়ার্স আছে যারা মানে কি বলবো খুবই মধ্যবিত্ত, তারপরেও কিন্তু তারা আমাদের ভিউয়ার্স, তারা ভিডিও দেখে, তাহলে তারা কি করে বেঁচে আছে? তার মানে এগুলো তো অযৌক্তিক কমেন্ট যে ওয়াইটি না থাকলে খাবে কি। ওয়াইটি না থাকলে অবশ্যই খেতে পাবে, তবে হ্যাঁ ওয়াইটি যে একটা সহজ পথ আমাদেরকে খুলে দিয়েছে, যে তুমি সুন্দর সুন্দর রান্নার ভিডিও বলো, সুন্দর সুন্দর ব্লগিং দেখিয়ে বলো, বা এই যে আমাদের মতো কন্ট্রোভার্সি ভিডিও করেও বলো, কিছুটা অন্তত হলেও মানে টাকা ইনকাম করতে পারবে, এটা একটা সহজ উপায়। তবে আমি বলবো যে কোনো কিছুই কিন্তু সহজ না। ব্লগিং বলো, কন্ট্রোভার্সি কন্টেন্ট বলো, রোস্টার বলো, ফানি ভিডিও বলো বা রিলস ভিডিও বলো, কোনো কিছুই কিন্তু সহজ না। প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু কষ্ট আছে। কারণ কন্ট্রোভার্সি করাও অনেকে ভাবে হয়তো পরের ভিডিও দেখো সমালোচনা করে ফেলো, একদম নয়। তার ভিডিওটা দেখে সুন্দরভাবে সেই কথাটা ক্যামেরার সামনে সুন্দরভাবে বোঝানো এবং তুলে ধরা, তার মধ্যেও কিন্তু অনেকটা ট্যালেন্ট আছে। এবার অনেকে এটা স্বীকার করে, অনেকে কিন্তু এটা স্বীকার করে না। আর পার্সোনাল লাইফের যদি আর মানে খুব একটা খারাপ সিচুয়েশানের কথা বলো,
তো শানুদা আমি বলবো প্রত্যেকটা মানুষের লাইফেই কিন্তু কোনো না কোনো একটা সময় কিন্তু এইরকম কষ্টকর একটা মুহূর্ত আসে। তারপরেও কিন্তু আমার নিজের হাজব্যান্ডের ক্ষেত্রেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েও কিন্তু সুন্দর জব কিন্তু এখন করছে এবং ভালো পড়াশোনা, কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, MA BEd সমস্ত কিছুই করেছে। তো খুবই মধ্যবিত্ত পরিবার থেকে। তো প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু স্ট্রাগল আছে, আমরা জানি। তো সেক্ষেত্রে মানছি খুব ভালো। বাট তুমি আগের দিনের ভিডিওতে যেই কথাগুলো বলেছিলে হয়তো একটু রাগের বশবর্তী হয়ে বলে ফেলেছে, যেটা হয়তো বলাটা উচিত হয়নি। কারণ কি জানো, তোমার ওই একটা ভিডিও শুধু একজন দেখেনি, হাজারো মানুষ দেখেছে, লাখে মানুষ দেখেছে। তাদের মধ্যে 50,000 মানুষ তোমাকে সাপোর্ট করলেও হতেই তো পারে 50,000 মানুষ তোমার হেটার্স, তোমাকে পছন্দ করে না। তো সেই পরিপ্রেক্ষিতে তারা তো তার অপোজিট সাইডে যে মানুষটা আছে তার ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট করবে, তোমাকে এইভাবে বললো, তোমাকে ইনসাল্ট করলো। তার কতটা খারাপ লাগবে একবার বুঝতে পারছো যে আমার নিজের হাতে মানুষ করা যেই ছেলেটি সে আজকে সোশ্যাল মিডিয়ায় আমাকে অপমান করছে, আর সেটা কিনা ভিউয়ার্স এসে আমাকে জানাচ্ছে। তো এটা আমার খারাপ লেগেছে যে হয়তো অফ ক্যামেরায় মিটিয়ে নিতে পারতে, অন ক্যামেরায় বলাটা উচিত হয়নি। দেখো আরও একটা কথা না বললেই নয়, ভিডিও আমি এখানেই এন্ড করব। তনুকে নিয়ে যেই সমস্ত মানুষদের প্রবলেম আছে আজকে, কেন সেই প্রবলেমটা কেন? কারণ তনু তো কারোর পার্সোনাল শত্রু না, সে তো তোমার ওয়াইফ, তাই তো? তোমার ভিডিওর মাধ্যমে তাকে সবাই চিনেছে, কিন্তু তার কিছু কিছু ব্যবহার বা তার কিছু কিছু কথাবার্তা ভিউয়ার্সদের খারাপ লেগেছে, তাই হয়তো তারা তনুকে উদ্দেশ্য করে একটা দুটো কমেন্ট করেছে, বা আমার কমেন্ট সেকশানে অজস্র কমেন্ট যে খারাপ, অহংকারী। আমি বলবো না, এইগুলো বলো না, প্লিজ বলো না। শানুর খারাপ লাগে, কষ্ট পাই। তবে আমি শানুকে একটা কথা বলবো যে যেই জিনিসটা করলে ভিউয়ার্সরা খারাপ পায় তোমাদের ভিডিও দেখে, সেটা তোমরা একটু পরিবর্তন করো। তনুর কোনো কথা যদি একটু উগ্র টাইপের হয় বা যদি এমন কিছু বলে যেটা ভিউয়ার্সরা পছন্দ করছে না, সেটা পরবর্তীতে চেঞ্জ করলেই আর সেটা হয় না। আমার মনে হয় একটা ব্লগিং, একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও, একটা ব্লগার, একটা রোস্টার যদি ভিউয়ার্সদেরকে ভালোবাসা না দিতে পারে, ভিউয়ার্সদের ডিমান্ডটা যদি রাখতে না পারে, তাহলে আমার মনে হয় না যে সেইভাবে কিছু আছে আমার মনে হয় না। তো যাই হোক, এতটুকুনি বলার ছিল মোটমাট কথা। শানু যেহেতু ক্লিয়ার করে বলে দিয়েছে, আমিও তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। এরপরেও অনেক কিছু তথ্য উঠে এসেছে, বাট আমি সেগুলো নিয়ে ভিডিও করতে চাই না, কারণ শানু যেহেতু এই বিষয়ে এন্ড করেছে, আমিও এই ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি। তো চলো, আমার এই ভিডিওর মধ্যে তোমাদের যদি কোথাও কিছু মনে হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানিও। অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা।